ইতিহাসের পাতা থেকে আজ আমি আপনাদের শোনাব এমন এক সত্য উপাখ্যান যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এটি কেবল একটি লড়াইয়ের গল্প নয়, এটি হলো চরম দম্ভের বিপরীতে পরম ধৈর্যের গল্প। খোদাদ্রোহী ফেরাউন এবং আল্লাহর নবী হজরত মুসা আলাইহের এই মহাকাব্যিক কাহিনী আজ আমাদের হৃদয়ে ঈমানের নতুন এক আলো জ্বালিয়ে দেবে। তৎকালীন মিশর ছিল জাঁকজমক আর ঐশ্বর্যের কেন্দ্রবিন্দু। সেখানে নীল নদের পাড়ে রাজত্ব করত দ্বিতীয় রামশেস, যাকে আমরা ইতিহাসে ফেরাউন নামে চিনি। সে সময় মিশরের শাসন ব্যবস্থা ছিল চরম বৈষম্যমূলক। ফেরাউন নিজেকে রব বা ঈশ্বর বলে দাবি করত এবং বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করে তাদের ওপর অকথ্য নির্যাতন চালাত। তার রাজপ্রাসাদ ছিল সোনার তৈরি, কিন্তু তার অন্তর ছিল পাথরের চেয়েও শক্ত। ফেরাউনের এই দম্ভে প্রথম ফাটল ধরল এক রাতে, যখন সে এক দুঃস্বপ্ন দেখে। সে দেখে বাইতুল মুকাদ্দাস থেকে ধেয়ে আসা এক আগুনের কুণ্ডলী মিশরের কিবতীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলদের কিছুই হচ্ছে না। রাজ্যের জ্যোতিষীরা তাকে জানান, বনি ইসরায়েল বংশে এমন এক মহাপুরুষের জন্ম হবে যার হাতে ফেরাউনের পতন ঘটবে। অহংকারী ফেরাউন আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র সন্তানকে যেন নির্মমভাবে হত্যা করা হয়। হাজার হাজার শিশু প্রাণ হারালো, কিন্তু আল্লাহ যাকে রক্ষা করতে চান তাকে মারার সাধ্য কার? ঠিক সেই উত্তাল সময়ে জন্ম নিলেন হজরত মুসা আলাইহে। তার মা তাকে বাঁচানোর জন্য ব্যাকুল হয়ে পড়লেন। আল্লাহর নির্দেশে তিনি শিশু মুসাকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। কি এক করুণ দৃশ্য! নিজের কলিজার টুকরোকে উত্তাল নদে ভাসিয়ে দিয়ে মা কেবল আল্লাহর উপর ভরসা করলেন। আর সেই সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে ভিড়ল স্বয়ং ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী মহিয়সী নারী আসিয়া আলাইহে সিন্দুকটি খুলে ফুটফুটে শিশুটিকে দেখে মায়ায় পড়ে গেলেন। তিনি ফেরাউনকে বুঝিয়ে মুসাকে নিজের সন্তান হিসাবে লালন পালন করার অনুমতি নিলেন। যে শত্রুর ভয়ে ফেরাউন হাজারো শিশু হত্যা করেছিল, সেই শত্রুকেই সে নিজের কোলে আশ্রয় দিল। মুসা আলাইহে বড় হতে লাগলেন রাজকীয় হালে, কিন্তু তার রক্তে ছিল বনি ইসরায়েলদের প্রতি ভালোবাসা। যৌবনে এক কিপ্তিকে অনিচ্ছাকৃতভাবে আঘাত করার পর ফেরাউনের কোপানল থেকে বাঁচতে তিনি মাদায়েনে হিজরত করেন। মাদায়েনে 10 বছর কাটানোর পর যখন তিনি মিশরে ফিরছিলেন, তখন তুর পাহাড়ে আল্লাহর সাথে তার কথোপকথন হয় এবং তিনি নবুয়ত লাভ করেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে। মুসা আলাইহে তার ভাই হারুন আলাইহেকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে হাজির হলেন। সেখানে যেখানে সবাই ভয়ে কাঁপত, মুসা আলাইহে বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, হে ফেরাউন, আমি বিশ্বজগতের রবের প্রেরিত দূত। বনি ইসরায়েলদের মুক্তি দাও এবং জুলুম বন্ধ করো। ফেরাউন বিদ্রুপ করে বলল, মুসা, তুমি তো জাদুকর, তুমি আমাদের সাম্রাজ্য কেড়ে নিতে চাও। সে মুসাকে পরাজিত করার জন্যে দেশের সেরা জাদুকরদের ডাকল। এক বিশাল জনসমাবেশে জাদুকররা তাদের দড়ি আর লাঠি ফেলে জাদুর মাধ্যমে সাপের মায়াজাল তৈরি করল। মুসা আলাইহে আল্লাহর নির্দেশে তার হাতের লাঠিটি মাটিতে ফেললেন। মুহূর্তের মধ্যে সেটি অতিকায় অজগরে পরিণত হল এবং জাদুকরদের সব ভুয়া সাপকে গিলে ফেলল। জাদুকররা বুঝতে পারল এটি জাদু নয়, বরং মহান আল্লাহর কুদরত। তারা সাথে সাথে ঈমান আনল। জাদুকরদের ঈমান আনার পর ফেরাউন ক্ষিপ্ত হয়ে তাদের ওপর চরম নির্যাতন শুরু করল। এরপর মিশরের ওপর নেমে এলো আল্লাহর গজব। কখনো নীল নদের পানি রক্ত হয়ে গেল, কখনো পঙ্গপালের আক্রমণে ফসল ধ্বংস হল, কখনো বা অগণিত ব্যাঙের উপদ্রবে মানুষের জীবন অস্থির হয়ে উঠল। প্রতিটি গজবের সময় ফেরাউন মুসাকে মিনতি করত আল্লাহর কাছে দোয়া করতে, কিন্তু গজব কেটে গেলেই সে আবার তার পুরনো মূর্তিতে ফিরে আসত। তার হৃদয়ে ছিল কুফরি আর অহংকারে সিলগালা করা। অবশেষে আল্লাহর চূড়ান্ত ফয়সালার সময় ঘনিয়ে এলো। মুসা আলাইহেকে নির্দেশ দেওয়া হলো রাতে তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করতে। হাজার হাজার বনি ইসরায়েল যখন লোহিত সাগরের তীরে পৌঁছালো, তারা দেখল সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র আর পিছনে ফেরাউনের বিশাল সৈন্যবাহিনী। বনি ইসরায়েলরা ভয়ে আর্তনাদ করে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহে ধীর স্থির কণ্ঠে বললেন, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহর হুকুমে মুসা আলাইহে তার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। চোখের পলকে বিশাল সাগর 12টি ভাগে বিভক্ত হয়ে গেল এবং মাঝখান দিয়ে শুকনো রাস্তা তৈরি হলো। পানির পাহাড়গুলো দুপাশে দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল। মুসা আলাইহে তার দলবল নিয়ে নিরাপদে পার হয়ে গেলেন।
ফেরাউন যখন দেখল সাগরের মাঝখানে রাস্তা তৈরি হয়েছে, সে তার ঘোড়া নিয়ে সেই পথে নামল। তার অহংকার তাকে এতটাই অন্ধ করেছিল যে সে আল্লাহর এই মোজেজাকে সাধারণ ঘটনা ভেবে বসল। ফেরাউন তার পুরো সৈন্যবাহিনী নিয়ে যখন সাগরের ঠিক মাঝখানে পৌঁছাল, তখন আল্লাহর হুকুম এলো, হে সাগর, তোমার পানিকে আগের জায়গায় ফিরিয়ে আনো। মুহূর্তের মধ্যে সেই পানির দেওয়ালগুলো আছড়ে পড়ল ফেরাউনের ওপর। হাজার হাজার সৈন্য আর শক্তিশালী রথ খড়কুটোর মতো ভেসে গেল। মৃত্যু যখন হাতের নাগালে, তখন ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই রবের ওপর যার ওপর বনি ইসরাইলরা ঈমান আনেছে। কিন্তু তৌবার সময় তখন শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলেন, কিন্তু তার দেহকে ধ্বংস করলেন না। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্যে এক চরম নিদর্শন হয়ে থাকো। সেই থেকে হাজার হাজার বছর পার হয়ে গেলেও ফেরাউনের মৃতদেহ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে। যে নিজেকে ঈশ্বর দাবি করেছিল, আজ সে এক নিথর মাংসখণ্ড ছাড়া আর কিছুই নয়। মানুষ তাকে দেখে ঘৃণা ভরে স্মরণ করে। গল্পের এই দীর্ঘ পথ আমাদের এক মহান সত্যের দিকে নিয়ে যায়। ফেরাউন ক্ষমতা আর অর্থের দম্ভে নিজেকে অমর ভেবেছিল, কিন্তু আল্লাহ তাকে পানির নিচে ধুলোয় মিশিয়ে দিলেন। অন্যদিকে মুসা আলাইহের হাতে কোনো সেনাবাহিনী ছিল না, ছিল কেবল একটি লাঠি আর আল্লাহর উপর অটল বিশ্বাস। সেই বিশ্বাসই তাকে জয়ী করেছে। ধৈর্য বা সাবার হল মুমিনের এমন এক শক্তি যা সমুদ্রকেও দুভাগ করে দিতে পারে। প্রিয় দর্শক, আমাদের জীবনেও অনেক সময় ফেরাউনের মতো বিপদ আসে। অভাব, রোগ বা জুলুম আমাদের চারপাশ ঘিরে ধরে, তখন যেন আমরা ভেঙে না পড়ি। মনে রাখবেন, সমুদ্রের মাঝখানে পথ তৈরি করে দেওয়া সেই পালনকর্তা আজও আছেন। তিনি আমাদের সব প্রার্থনা শুনছেন। মুসা আলাইহের মতো যদি আমাদের ঈমান মজবুত থাকে, তবে জয় আমাদের হবেই। এই কাহিনী কেবল অতীতে ঘটে যাওয়া কোনো গল্প নয়, এটি কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য একটা সাবধান বার্তা। অহংকার পতনের মূল, আর বিনয় আর আনুগত্যই হল জান্নাতের পথ। আল্লাহ যেন আমাদের সবাইকে ফেরাউনের মতো অহংকার থেকে দূরে রাখেন এবং মুসা আলাইহের মতো সত্যের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। আপনার এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, কারণ তার ফয়সালাই সর্বদা শ্রেষ্ঠ।